পঞ্চম অধ্যায় চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব, দেখো পৃষ্ঠা নাম্বার 75, তারপরে সমাধান করব এই যে এইগুলো, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 76। ঠিক আছে, এরপরে সমাপ্ত আর আমাদের নেই। তো আজকের মতন আমরা এই শেষ পৃষ্ঠার সমাধান করব। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে আমাদের আছে টিক চিহ্ন। তো টিক চিহ্ন শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো দেখো ক নাম্বারে বলেছে, যদি কোনো মুসলমান শস্য উৎপাদন করে এবং তা মানুষ ও পশু পাখি খায়, সেটা কি হিসেবে গণ্য হয়? তাহলে সঠিক উত্তর কি হবে? ক এক নাম্বার সদকা। খ নাম্বার, জীব বৈচিত্র্য পৃথিবীর জন্য কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হবে 2 নাম্বার, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। গ নাম্বারে বলেছে, কোন কাজের মাধ্যমে মহান আল্লাহর সৃষ্টি জগতের প্রতি ভালোবাসা প্রদর্শন করা যায়? তাহলে 3 নাম্বার কি হবে? 4 নাম্বার, এই যে চারপাশের পরিষ্কার ও দূষণমুক্ত রেখে। তারপরে দেখো আমরা চলে যাব ঘ নাম্বারে। এখানে আমাদের বলেছে মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে কিভাবে আমরা দায়িত্ব পালন করব। তাহলে ঘ নাম্বারে হবে 4 নাম্বার, জীবের প্রতি দয়া প্রদর্শন করে। উম নাম্বার, মহান আল্লাহর অনুগ্রহের জন্য আমরা কিভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করব। সঠিক উত্তর হবে 4 নাম্বার, সৃষ্টি জগতের প্রতি দয়া প্রদর্শন করে। এখন দেখো 2 নাম্বার আছে আমাদের শূন্য স্থান। ক নাম্বার আছে মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি হলো ড্যাশ। তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়িয়ে উত্তর দেখি। তারপর দেখো খ নাম্বারে বলেছে, আমরা ড্যাশ থেকে মধু পাই। গতে বলেছে ড্যাশ পৃথিবীর কল্যাণের সহায়ক। ঘ নাম্বার, মহান আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, যত্ন নেওয়া, রক্ষা করা আমাদের পবিত্র ড্যাশ। মহান আল্লাহ দানের জন্য আমরা তার প্রতি ড্যাশ প্রদর্শন করবো। তো চলো উত্তরগুলো দেখে নিই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার উত্তর হবে সূর্য, খ নাম্বার হবে মৌচাক, গ নাম্বার উত্তর হবে বৃক্ষরোপণ, আর ঘ নাম্বার উত্তর হবে দায়িত্ব, আর উম নাম্বার উত্তর হবে শুকরিয়া। তো আমাদের শূন্য স্থানের পরে এখন আমরা চলে যাব ডান বাম মিলকরণে। তো দেখো ক নাম্বার আছে সূর্য পৃথিবীতে। তো সূর্য পৃথিবীতে কি হবে? আলো ও তাপ দেয়। এই যে আলো ও তাপ দেয়। তারপরে খ নাম্বার, মহান আল্লাহ আমাদের উপকারের জন্য অসংখ্য জীব ও বস্তু সৃষ্টি করেছেন। এই যে অসংখ্য জীব ও বস্তু সৃষ্টি করেছেন। গ নাম্বার, ইসলাম আমাদেরকে বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য উদ্বুদ্ধ করে। এই যে ঘ নাম্বার, সৃষ্টি জগতের প্রতি যত্নশীল হওয়া ও তাদের পরিচর্যা করা আমাদের দায়িত্ব। তারপরে দেখো আমাদের চারপাশে পরিষ্কার ও দূষণমুক্ত রাখবো। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন দেখো চলে যাব 4 নাম্বার। এখন 4 নাম্বারে আছে শুদ্ধ অশুদ্ধ। ক নাম্বারে বলেছে মহান আল্লাহ নদী নালা গাছপালা পর্বতমালা সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? যদি সত্য কথা হয় তাহলে আমরা শুদ্ধ লিখবো, আর মিথ্যা কথা হলে অশুদ্ধ লিখবো। তো এটা সত্য কথা, তাই আমরা কি লিখবো? শুদ্ধ। এখানে আমি টিক দিয়েছি, মানে তুমিরা টিক চিহ্ন দিবা তা না, তোমরা কিন্তু খাতায় লিখে নিবা শুদ্ধ। তারপর দেখো আমাদের খ নাম্বারে কি বলেছে, প্রত্যেকের প্রাণীর উপকার করতে পুণ্য রয়েছে। এটা কি সত্য নাকি মিথ্যা কথা? এটাও কিন্তু সত্য কথা, তাহলে এটা হবে শুদ্ধ। তারপর দেখো গ নাম্বারে বলেছে, আমরা যত তত ময়লা আবর্জনা ফেলেও প্রকৃতির পরিচর্যা করতে পারি। এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? এটা কিন্তু মিথ্যা কথা, কারণ ময়লা ফেলে কিন্তু আমরা প্রকৃতির পরিচর্যা করতে পারি না, তাই এটা হবে অশুদ্ধ। ঘ নাম্বার, বৃক্ষরোপণের মাধ্যমে পৃথিবীর খুব বেশি কল্যাণ করা যায় না। এটা কি সত্য কথা? এটা কিন্তু মিথ্যা কথা, কারণ বৃক্ষরোপণের মাধ্যমে পৃথিবীর কল্যাণ করা যায় না, এটা কিন্তু মিথ্যা কথা, তাহলে কি হবে? অশুদ্ধ। তবে দেখো ম নাম্বার, ব্যক্তিগত জীবনে মহান আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করা আমাদের কর্তব্য। উম নাম্বার, এটা কিন্তু সত্য কথা, তাই হবে কি? শুদ্ধ। তো এই ছিল কিন্তু আমাদের 4 নাম্বারের সমাধান। তারপর দেখো আমরা চলে যাব 5 নাম্বার। এখন দেখো 5 নাম্বারে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন। ক নাম্বার বলেছে মহান আল্লাহর 5টি সৃষ্টির নাম লেখো। তো চলো প্রত্যেকটা প্রশ্ন পড়ি ও উত্তর দেখি। এই যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন উত্তর হবে, মহান আল্লাহর 5টি সৃষ্টির নাম হলো 1 চন্দ্র, 2 সূর্য,
3 মেঘলা, 4 গাছপালা, 5 পর্বতমালা। তারপরে দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলেছে, কিভাবে জীবের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা যায়। উত্তর আমরা লিখেছি কি, জীবের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শনের জন্য আমরা জীবের প্রতি যত্নশীল হব ও তাদের পরিচর্যা করব। জীবজন্তুকে হত্যা করা থেকে বিরত থাকব। জীবের সুস্থতার প্রতি লক্ষ্য রাখব। এভাবে আমরা জীবের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করি। তো এই ছিল খ নম্বরের সমাধান। এখন দেখো গ নাম্বার আমাদের প্রশ্নে কি বলেছে, পরিবেশ দূষণ রোধে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। উত্তর, পরিবেশ দূষণ রোধে আমরা যেসব ব্যবস্থা গ্রহণ করতে পারি তা হলো, 1. পরিবেশ দূষণ রোধে আমরা আশপাশ পরিষ্কার রাখবো। 2. ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো। 3. বেশি বেশি গাছ লাগাবো। 4. নদী, খাল ও পুকুরের ময়লা ফেলবো না। এখন দেখো ঘ নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে, মহান আল্লাহর সৃষ্টিকে কেন ভালোবাসা উচিত। উত্তর আমরা কি লিখেছি, সৃষ্টি জগৎ হলো মহান আল্লাহর নিয়ামত বা অনুগ্রহ। এসব সৃষ্টি প্রতিনিয়ত আমাদের প্রয়োজন মেটায়, আমাদের কল্যাণে অবদান রাখে। মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে এসব সৃষ্টিকে ভালোবাসা, যত্ন নেওয়া ও রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। তো এই ছিল কিন্তু আমাদের ঘ নাম্বারের সমাধান। তো দেখো 5 নম্বরের উত্তর কমপ্লিট। এখন চলে যাব 6 নম্বরে 12 নম্বর প্রশ্নে। ক নম্বরে বলেছে, মানুষের কল্যাণে সৃষ্টি জগতের কি ভূমিকা রয়েছে বর্ণনা করো। তো চলো ক থেকে খ পর্যন্ত প্রশ্ন পড়ি, উত্তর দেখি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের ক নম্বরের প্রশ্ন, কিন্তু এটা অনেক বড় আছে, আমি তোমাদের ছোট করে দিব, সমস্যা নাই। তোমরা লিখবে, মানুষের কল্যাণে সৃষ্টি জগতের ভূমিকা অপরিসীম। মহান আল্লাহ আসমান ও জমিনে সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সমগ্র সৃষ্টিকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, তিনি তোমাদের কল্যাণে আসমান ও জমিনের সবকিছুকে তোমাদের অধীনে করে দিয়েছেন। এতে চিন্তাশালী মানুষদের জন্য অবশ্যই অনেক নিদর্শন আছে। তারপরে তোমরা লিখবা, এই যে পর্যন্ত লিখবে, তারপর লিখবে, মহাকাশে রয়েছে চন্দ্র, সূর্য, মেঘমালা ও বায়ুপ্রবাহ ইত্যাদি। পৃথিবীতে রয়েছেন ফল, ফসল, নদীনালা, গাছপালা, পর্বতমালা ইত্যাদি। উপরের আয়াত থেকে বোঝা যায় যে মহান আল্লাহর এইসব মানুষের উপকারের জন্য নিয়োজিত করেছেন। তো এই দেখো করেছেন পর্যন্ত, তোমরা এই পর্যন্ত লিখে দিবা পরীক্ষায়। এর থেকে বড় করার দরকার না, তোমরা যদি চাও এর থেকেও ছোট করে তোমরা যে কয় লাইন পারো লিখে দিবা। যেহেতু তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমরা ছোট করে লিখতে চাইলেও লিখে দিতে পারবা। তোমাদের অনেক বড় করে লিখতে হবে আমার কোনো কথা নাই, ঠিক আছে। আর যা বড় করে পড়তে চাও নিচে দেখো আরো অনেকখানি আছে, পড়ে নিতে পারো। তারপর দেখো আমাদের খ নাম্বারে কি লেখা আছে। খ নাম্বারটা অনেক বড় আছে, আমি তোমাদের ছোট করে দেবো, সমস্যা নাই। তো দেখো খ নাম্বারে বলেছে, জীব বৈচিত্র্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করা অন্তত গুরুত্বপূর্ণ। হাদিসের আলোকে ব্যাখ্যা করো। উত্তর, জীব বৈচিত্র্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করা অন্তত গুরুত্বপূর্ণ। হাদিসের সৃষ্টি জগতের প্রতি ভালোবাসা প্রদর্শন করে একজন ব্যক্তির বেহেশতে যাওয়ার কথা বর্ণিত হয়েছে। উক্ত হাদিসটি হলো এই যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাস্তা দিয়ে চলতে চলতে একজন লোকের ভীষণ পিপাসা পেল। সে কূপে নেমে পানি পান করলো। এরপর বের হয়ে দেখতে পেল একটি কুকুর হাঁপাচ্ছে। পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে। সে ভাবলো কুকুরটিও তার মতো পিপাসা লেগেছে। সে কূপের মধ্যে নামলো, নিজের মোজা ভরে পানি নিয়ে উপরে উঠে এলো, কুকুরটিকে পানি পান করালো। মহান আল্লাহ তার আমল কবুল করলেন এবং তার গুনাহ মাফ করে দিলেন। তো তোমরা যদি চাও করে দিলেন পর্যন্ত এই পর্যন্ত লিখে দিতে পারো, আর যারা লিখতে চাও তাহলে যে পুরোটা পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে।
তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান খ নাম্বারের। এখন দেখো গ নাম্বার আমাদের কি বলেছে, বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য তুমি কি কি কাজ করবে তার তালিকা তৈরি করো। তো আমরা হচ্ছে, তোমরা যদি চাও হচ্ছে এই যে উপরের এইটা আর এটা তোমরা দিতে পারো, আর না চাইলে তোমরা মেন এই পয়েন্টগুলো দিয়ে দিবা সংক্ষেপে, ভালো হবে। 1 নাম্বার লিখবা বৃক্ষরোপণের জন্য রোদ ও বাতাসযুক্ত জায়গা বেছে নিব। 2 নাম্বারে তোমরা কি লিখবা, বাড়ির আঙিনা ও স্কুলের পাশে বেশি বেশি গাছ লাগাবো। 3 নাম্বার লিখবে নিয়মিত গাছে পানি দেবো। 4 নাম্বার লিখবে গাছের চারপাশে আগাছা তুলে পরিষ্কার রাখবো। 5 নাম্বার লিখবে সুস্থ ও সবল চারা বেছে নিব, বেছে সঠিক নিয়মে বৃক্ষরোপণ করব। 6 নাম্বার লিখবা গাছকে পশু বা ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করতে বাঁশের খুঁটি বা বেড়া গাছের সাথে বেঁধে দিব। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন দেখো ঘ নাম্বারে আমরা চলে এসেছি, এটা অনেক বড়, আমি ছোট করে দিব। দেখো ঘ নাম্বার প্রশ্ন বলেছে, সৃষ্টি জগতের প্রতি দায়িত্ব পালন কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে তোমার অনুভূতি ব্যাখ্যা করো। তো তোমরা লিখবা হচ্ছে এই যে মহান আল্লাহ সমগ্র সৃষ্টিকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। আমরা মনে করি সৃষ্টি জগতের প্রতি দায়িত্ব পালন করা খুবই গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ আমাদের উপকারের জন্য অসংখ্য জীব ও বস্তু সৃষ্টি করেছেন। সবকিছু আমাদের প্রতি তার অনুগ্রহ ও দান। এর মধ্যে আমাদের জন্য নিদর্শন রয়েছে। এসব দানের জন্য আমরা আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করব, তার হুকুম বা বিধান মেনে চলব এবং সৃষ্টি জগতের প্রতি তিনি আমাদের যেসব দায়িত্ব দিয়েছেন তা পালন করব। তো তোমরা যদি ছোট করে লিখতে চাও, এই দেখো পালন করব পর্যন্ত আছে, হ্যাঁ, এই পালন করব পর্যন্ত কিন্তু দিয়ে দিতে পারো। এই পালন করব পর্যন্ত কিন্তু দিয়ে দিতে পারো যারা ছোট করে লিখতে চাও। আর যারা হচ্ছে আর একটু বড় করে লিখতে চাও তারা হচ্ছে এই করব থেকে আবার এই যে প্রয়োজন পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে, এই প্রয়োজন পর্যন্ত। আর যারা এর থেকেও বড় করে লিখতে চাও তারা কি করবা, তারা এইখান থেকে পুরোটা লিখে দেবা, ঠিক আছে। তো আমি পুরোটা পড়লাম না, আমি তোমাদের ছোট করে দিলাম। যারা বড় করে লিখতে চাও তারা বড় করে পড়ে লিখে নিবা। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের 6 নাম্বার উত্তর কিন্তু কমপ্লিট। তো এরপরে সমাপ্ত আর নেই। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবে।